আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা সবাই একটু কমেন্ট করব যে আমরা সবাই কেমন আছি। সবাই একটু কমেন্ট করো যে আমরা সবাই কেমন আছি। ওকে, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আবারও চলে এসেছি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্ট করো তো, ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওকে, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সামনে এসেছি। আমরা আমাদের ক্লাসটি একইভাবে আজকের ক্লাসটি একইভাবে এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একই সাথে অ্যাডমিশনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সো ক্লাসটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তোমাদেরকে করতে হবে। সবাই কেমন আছে একটু আমাকে কমেন্ট করে জানাবা। সবাই একটু কমেন্ট করে জানাবা যে আমরা সবাই কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাসটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাসের মধ্যে আমরা থাকবো আজকে ইনশাআল্লাহ। এবং ক্লাসটি থেকে তোমরা সর্বোচ্চ সংখ্যক আউটপুট পাবা। আজ তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই আমাদের ক্লাসটি একটু শেয়ার করে দিবা। এবং তোমরা জানো কিনা যে আমাদের ক্লাসে কিন্তু আমরা গিফট দিচ্ছি, অর্থাৎ প্রত্যেক ক্লাসে কিন্তু আমরা 3 জনকে গিফট করছি। সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর মধ্যে থেকে আমরা 3 জনকে গিফট করব। সো তোমরা যারা সর্বোচ্চ শেয়ার করবা, সর্বোচ্চ মেনশন করবা, সবাই সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করে সেই স্ক্রিনশটটা আমাদের ইমোশনাল পেজে তোমরা পাঠাবা। ইনশাআল্লাহ তোমাদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট এবং তোমরা পাবা হচ্ছে গিফট। প্রথম প্রাইস 300 টাকা, দেন হচ্ছে 200, দেন হচ্ছে কি বলতো 100 টাকা, এইভাবে। আচ্ছা, তো সবাই রিকোয়েস্ট করছি আমি সবাইকে, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এভরিওয়ান। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। তোমরা জানো যে আজকে খুবই খুবই ইফেক্টিভ এবং প্রাণবন্ত একটি ক্লাস হবে তোমাদের জন্য। সো সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে দিবা। হ্যাঁ এভরিওয়ান, সবাই একটু শেয়ার করে দিবা। আর তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করো তো। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করো। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা আবারও বলছি আজকে আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। সো আমি তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে তোমরা আমাদের ক্লাসটি শেয়ার করে দিবা, কারণ এই ক্লাসটি থেকে তুমি অনেক কিছু শিখতে পাবে ইনশাআল্লাহ। আমাদের মিশন হচ্ছে তোমাদের এইচএসসি তে A+। আবার বলছি, আমাদের মিশন হচ্ছে তোমাদের এইচএসসি তে A+ আনার পাশাপাশি অ্যাডমিশন টেস্টে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে তোমাদেরকে এগিয়ে রাখা, এটা আমাদের মূল টার্গেট বা মূল মন্ত্র বলতে পারো। সো আমরা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং সবাই অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিব, কারণ যখন তুমি ক্লাসটি শেয়ার করবা, আমাদের শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং এর মাধ্যমে আমরা পাবো কেয়ারিং। সো সবাইকে একটু রিকোয়েস্ট করবো আমি, তোমরা সবাই একটু শেয়ার করে দাও। আর তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও সবাই। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করেছি ক্লাসে। আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই শুরু করছি।
আমাদের যে আজকের টপিক মনে রাখবা তোমাদের এইচএসসি পরীক্ষার সামনে, তো এইচএসসি পরীক্ষার সামনে তোমাদের হবে। এইচএসসি পরীক্ষা যেমন ইম্পর্টেন্ট, একই সাথে তোমাদের কাছে কিন্তু অ্যাডমিশন টেস্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ হিসাবেই তোমাকে নিতে হবে। অর্থাৎ এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন টেস্টও করতে হবে। আজকের ক্লাস থেকে আমরা এইচএসসি তে যেমন উপকৃত হব, একই সাথে অ্যাডমিশন টেস্টও কিন্তু আমরা উপকৃত হব। ওকে, আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসে চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এইচএসসি এর জন্য ডু অর ডাই, ডু অর কি বলতো ডাই বেস চালু করেছি। যারা এইচএসসি 25-26 শিক্ষার্থী আছো তোমাদের জন্য এখানে 40+ ক্লাস থাকবে, 40+ এক্সাম থাকবে, ফ্রি পিডিএফ পাবে এবং আইসিটি বাংলা ক্লাস সম্পূর্ণ ফ্রি, মাত্র 510 টাকা। তোমরা যারা ভর্তি হবা তারা আমার এই যে গ্রামীণ নাম্বারটা আছে, এই গ্রামীণ নাম্বারটা 01721121486 এই গ্রামীণ নম্বরে বিকাশ করে তুমি নক দাও। ওকে স্যার, আপনি সাজেশন দিতে চাইছেন, কবে দিবেন? হ্যাঁ দিব ইনশাআল্লাহ, সাজেশন খুব দ্রুত দিব, টেনশন করার দরকার নাই। তোমরা তোমাদেরকে বলে দিচ্ছি আমি, মেবি তোমার সোমবার, আগামী সোমবার, আজকে 22 তারিখ, 23, 24, 25, 26 তারিখ, 26 তারিখ সোমবার সন্ধ্যা 7টায় এইচএসসি সকল বোর্ডের জন্য ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে আমি গুরুত্বপূর্ণ সাজেশন দিব। আবার বলছি আগামী সোমবার অর্থাৎ কয় তারিখ আমি জানি না, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, সোমবার সন্ধ্যা 7টায় এইচএসসি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে আমি গুরুত্বপূর্ণ সাজেশন দিব। তো তোমরা অবশ্যই ক্লাসটি করবা এবং অবশ্যই কি বলতো সাজেশন নিবা এবং হুবহু তুমি কমন পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কিন্তু গত দুই ক্লাসে গত দুই ক্লাসে যা পড়িয়েছিলাম সেখান থেকে যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করেছো তাদের মধ্যে থেকে আমরা 3 জনকে সিলেক্ট করেছি। আমরা এই 3 জনকে আজকে পুরস্কৃত করব। 3 জনকে ক্লাসের মাঝখানে আমি নাম ঘোষণা করব। তুমি ক্লাসে থাকলেই কিন্তু পুরস্কার পাবা, না থাকলে পুরস্কার পাবা না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পড়াতে চলে আসি, সবাই একটু খেয়াল করি এভরিওয়ান। তাহলে আমরা পড়াতে চলে আসি, সবাই একটু খেয়াল করো। আমাদের কোর্স সম্পর্কে বললাম এবং আলহামদুলিল্লাহ তোমরা দেখতে পাচ্ছ আমার প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিইউপি তে ফার্স্ট হয়েছে এবং আমার প্রাইভেট থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলে তো ফার্স্ট হয়েছে। তোমাদের যাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিইউপি জাহাঙ্গীরনগর, তারা অবশ্যই দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাবা। আমাদের কিন্তু প্রি অ্যাডমিশনও ভর্তি চলছে এবং আমার স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ডও হয়েছে। আবার দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে আমার স্টুডেন্ট। তো যাদের টার্গেট জাহাঙ্গীরনগর, বিইউপি, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা দ্রুত ভর্তি হয়ে যাবা এবং ঢাবিতে কিন্তু আমার স্টুডেন্ট থার্ডও হয়েছে। ওকে, সো আমরা পড়ায় চলে আসি। আজকে আমরা যেটা পড়বো সাম স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস। খেয়াল করো, সাম স্পেশাল ওয়ার্ডস অর কি বলতো ফ্রেজেস, কিছু ইম্পর্টেন্ট শব্দ এবং ফ্রেজ, এগুলো আমরা আজকে কি বলতো পড়বো। স্যার আপনার প্যারাগ্রাফ যে সাজেশন দিয়েছিলেন সেই প্যারাগ্রাফ পড়ছি আমাদের হোলি ক্রসে। এসকে মুক্তির রহমান, থ্যাংক ইউ। আপনি প্যারাগ্রাফের সাজেশন দিয়েছিলেন সেই প্যারাগ্রাফটাই পড়ছে আমাদের হোলি ক্রসে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এত অধৈর্য হইলে কেন বেবি, মানে কি ভাই ক্লাস স্টার্ট করেন? আচ্ছা, কে বলেছে ক্লাস স্টার্ট করেন? আমরা ক্লাস স্টার্ট করব ভাইয়া, তোমাকে একটু মনোযোগ দিয়ে ক্লাসে থাকতে হবে। ওকে, আমাদের 4-5 মিনিট সময় লাগবে সবাই জয়েন করার জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ক্লাসে এখনই আমরা ক্লাসে চলে যাচ্ছি। সব একটু আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই কিন্তু ক্লাসটা একটু মেনশন করে শেয়ার করে দিবা ফ্রেন্ডদের মধ্যে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে সব একটু কমেন্ট করতে বলবা। ওকে, আচ্ছা সবাই একটু খেয়াল করি। সাম স্পেশাল ওয়ার্ড আর ফ্রেজ, এখানে কি কি দেখো, দেয়ার আছে, উড রাদার আছে, হ্যাভ টু হ্যাজ টু আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, ইট আছে, হোয়াট ডাজ লুক লাইক আছে, হোয়াটস লাইক আছে, লেটার অন আছে, হ্যাড বেটার, ওয়াজ বর্ন। আচ্ছা, এখান থেকে তোমাদের কোনটা সবচেয়ে বেশি কঠিন লাগে একটু আমাকে বলো তো। মনে রাখবা আমি 5টি বোর্ডের প্রশ্ন তোমার এখানে এসেছি, 5টি বোর্ড আমি দেখেছি যে কোন বোর্ডে আসা প্রশ্নগুলো আমরা যদি সলভ করি তাহলে সকল বোর্ড সলভ করা হয়ে যায়। সেই চিন্তা থেকে আমি দেখলাম যে 5টি বোর্ড রয়েছে, যে 5টি বোর্ড সলভ করলে
তোমার টোটাল সলভ একবার হয়ে যায়। আমি ওই 5টি বোর্ডে কি বলতো এখানে এনেছি। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? সো আমি প্রথম উত্তরগুলো দিয়েছি, দেখি তোমরা একটু উত্তর করো, দেখি কে কে উত্তর করো, দেখি উত্তর করো তো সব একটু বলে এখানে কি উত্তর হবে, দেখি তোমরা কি পারো আমি একটু দেখতে চাই। দেখি সব একটু উত্তর করো, তোমরা একটু উত্তর করো দেখি আগে, সব উত্তর করো 1 2। এটা উত্তর কি হবে সব একটু বলো, 1 এবং 2 উত্তর কি হবে দেখি সব একটু বলো তো, সব একটু বলো উত্তর কি হবে। ওকে, সব একটু বলো উত্তর কি হবে দেখি, সব একটু বলো এভরিওয়ান। আজ দেখি সব একটু বলো, আমি সবার উত্তর দেখছি, দেখি সব একটু উত্তর করো, প্রথম দুইটা কার হয় আমি একটু দেখবো, সব একটু উত্তর করো তো দেখি কার হয় প্রথম দুইটা আমি একটু দেখবো। ওকে, আচ্ছা অনেকে উত্তর করছো, অনেকের উত্তর হচ্ছে যেহেতু এটা অনেক কি বলতো সহজ, মোটামুটি অনেকটাই কি বলতো সহজ। আচ্ছা সুমনা বলেছে ইট, মাহিম খান বলেছে ইট, মালিহা আক্তার বলেছে হোয়াটস লাইক হোয়াট আস। একটা একটু মনোযোগ দাও, আমি হালকা একটু এক্সপ্লেন করি, মনে রাখবা দেয়ার, দেয়ার এবং কি বলতো ইট এর পার্থক্য কি করে। এক কথা যদি বলি দেয়ার মানে স্থানকে বুঝাবে, কি বুঝাবে স্থানকে, আর ইট মানে ইহা বুঝাবে, ইহা। যেমন এটা খুব খারাপ, এটা ঠিক না, এটা এখানে এটা এখানে হয় না, এটা হয় বাট এটা এই, এটা হেই। ইহা অর্থে আমরা ইটকে ব্যবহার করব, কাকে ব্যবহার করব ইটকে, আমরা একটু পরে দেখব। আর দেয়ার মানে স্থানকে বোঝাবে, যেমন এখানে একজন ভালো লোক বসবাস করতেন, জায়গাকে বোঝাচ্ছে। এখানে অনেক নিয়ম কানুন আছে, জায়গাকে বোঝাচ্ছে। এটা খুব ডেঞ্জারাস, ইট ইজ ডেঞ্জারাস, এখানে অনেক ডেঞ্জারাস জিনিসপত্র আছে, দেয়ার। তাহলে স্থানকে যখন ইন্ডিকেট করবে আমরা দেয়ার কে নিব, আর ইহা বা এটি ইন্ডিকেট করলে আমরা ইট কে নিব। ক্লিয়ার? আচ্ছা উড রেদার নিয়মটা আমরা পড়েছিলাম। উড রেদার নিয়মটা হচ্ছে উড রেদার এর পরে v1 তারপরে দেন তারপরে v1। খেয়াল করো উড রেদার এর পরে v1 তারপরে দেন তারপরে কি v1। অর্থাৎ এই উড রেদার এর পরে তোমার যদি একটা ভার্ব হয় তাহলে সেটা হবে v1, কিন্তু উড রেদার এর পরে দুইটা ভার্ব তাহলে দুইটাই v1, মাঝখানে হবে দেন। তাহলে মনোযোগ দাও, যদি মাঝখানে দেন থাকে, যদি মাঝখানে দেন থাকে 100% আনসার হবে কি বলতো উড রেদার। আবার বলছি, যদি মাঝখানে দেন থাকে 100% আনসার হবে কি বলতো উড রেদার। সবাই ক্লিয়ার? আচ্ছা আর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু কখন হবে যখন সাবজেক্ট প্লুরাল, হ্যাজ টু কখন হবে যখন সাবজেক্টটা কি বলতো সিঙ্গুলার। এটা কি বোঝাবে বাধ্যবাধকতা। খেয়াল করো বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা বোঝাবে অর্থাৎ কোনো কাজ অবশ্যই করতে হবে, এটা হ্যাভ টু হ্যাজ টু। যেমন তুমি যদি বিদেশ যেতে চাও তোমাকে কিন্তু অবশ্যই ইমিগ্রেশনে যেতে হবে, এটা কিন্তু বাধ্যবাধকতা বোঝাচ্ছে। এরকম যদি বাধ্যবাধকতা বোঝায়, যেরকম যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে কি বলতো আমরা ইউজ করব কি বলতো হ্যাভ টু হ্যাজ টু, হ্যাভ টু হ্যাজ টু। এরকম যদি বাধ্যবাধকতা যদি বোঝায়, এরকম যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে কি বলতো হ্যাভ টু হ্যাজ টু বোঝাবে। তাহলে এরকম যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে হ্যাভ টু হ্যাজ টু হবে।
ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে সূক্ষ্ম খেয়াল করো। এইটা বুঝাবে কি বলতো? বাধ্যবাধকতা। এটা বুঝাবে কি? বাধ্যবাধকতা। আর as soon as এইটা বুঝাবে একটি কাজ হওয়ার সাথে অন্য একটি কাজ হওয়া। as soon as টা খুব ইজিলি মনে রাখবা এইভাবে, past indefinite প্লাস as soon as প্লাস past indefinite, অর্থাৎ as soon as এর দুই দিকে কোন টেন্স হবে? past indefinite টেন্স হবে। এটা মনে রাখলে as soon as শেষ। তাহলে একটু খেয়াল করো, as soon as এর ক্ষেত্রে মনে রাখবে কি দুই দিকে কোন টেন্স হবে? past indefinite। তাহলে ইজিলি বলতে চাও আবারো, দেয়ার কোন স্থান কি বুঝাবে? ইট কোন কি বলতো? ইয়া কোন কিছু কি ইন্ডিকেট করবে? উড রেদার হচ্ছে একটা ভার্ব হলে V1, দুইটা ভার্ব হলে দুইটাই V1, মাঝখানে হবে কি বলতো? দেন। আর হ্যাভ টু হ্যাজ টু বাধ্যবাধকতা বুঝাবে। এই ক্ষেত্রে সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে হ্যাজ টু সাবজেক্টের পরে হ্যাভ টু, এটা করতেই হবে। খেয়াল করো, করতেই হবে। আর as soon as দুই দিকে past indefinite টেন্স। আচ্ছা, what does look like, what's like, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? আমরা অনেকেই কিন্তু এটা ভুল করি। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? আমরা কিন্তু অনেকেই ভুল করি। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, একটু মনোযোগ দাও। আচ্ছা, উড রেদার ব্যাপারে কখনো কখনো দেন থাকে, সেই ক্ষেত্রে কি করবো ভাইয়া? সাবিয়া সাবিয়া, আমি সবই বল, মনোযোগ দাও। তাহলে উড রেদারে একটা ভার্ব হলে V1, দুটি ভার্ব হলে দুইটাই V1, মাঝখানে কি হবে? মাঝখানে দেন হবে। ওকে ফাইন। আচ্ছা, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, লেট অ্যালোন। আচ্ছা, হোয়াট ডাজ লুক লাইক, এই দুটোর মধ্যে পার্থক্য কি? খুব ইজিলি বলি, হোয়াট ডাজ লুক লাইক এটা বুঝবে দেখতে কেমন। খেয়াল করো, দেখতে কেমন, জাস্ট দেখতে কেমন, এটা হোয়াট ডাজ লুক লাইক। দেখতে কেমন, যেমন যদি বলি একটা টাইগার দেখতে কেমন, একটা সিংহ দেখতে কেমন, একটা হরিণ দেখতে কেমন, স্যাটেলাইট দেখতে কেমন, বা তোমাকে বললো কি বলতো একটা ফিশ মাছ দেখতে কেমন, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এটা দেখতে কেমন, অথবা তোমাকে বললো কি বলতো জাতীয় কি বলতো জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে কেমন। অর্থাৎ যখন বলবে দেখতে কেমন, দেখতে কেমন, তখন আমরা ইউজ করবে কি বলতো হোয়াট ডাজ লুক লাইক। আবার বলছি, দেখতে কেমন তখন হবে কি বলতো হোয়াট ডাজ লুক লাইক। যখন বলবে দেখতে কেমন, এটা হবে হোয়াট ডাজ কি বলতো লুক লাইক। আর হোয়াটস লাইক এটা হবে কি, কি অথবা কেমন। খুব মনোযোগ দিবা, যখন অর্থটা হবে কি বা কেমন। যে তোমাকে বলো কোয়ারেন্টাইন কি, আইসোলেশন কি, বা তোমাকে বললো যে ডেফিনিশন জানতে চাইবে, ডেফিনিশন কি মানে ডেফিনিশন জানতে চাইবে, তখন আমরা ইউজ করব কি বলতো কি বা কেমন। আবার বলছি, যখন ডেফিনিশন জানতে চাইবে তখন উত্তর হবে কি বা কেমন, তখন আমরা নিব কাকে? হোয়াটস লাইক। হোয়াটস হোয়াটস মানে হোয়াট ইজ কোয়ারেন্টাইন লাইক, কোয়ারেন্টাইনটা কি। আবার মনে করো তোমাকে বললো যে তোমার হাতে একটা কলম আছে, এটা কি। বাট তোমাকে বলো তোমার কাছে শার্টটা দেখতে কেমন, এটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে জাস্ট দেখতে কেমন ফিজিক্যাল এক্সপ্লানেশন দিবে, এটা হোয়াট ডাজ লুক লাইক। আর এটা কি বা কেমন, এটা হোয়াটস লাইক। যেমন তোমার কলেজে নতুন টিচার আসছে, এন্ড তুমি বলবা এই তোর টিচার দেখতে কেমন, নাকি তোর টিচারটা কেমন, টিচারটা কেমন, সে ভালো পড়ায় নাকি খারাপ পড়ায়, এটা হচ্ছে হোয়াটস লাইক। বাট যদি বলো টিচার দেখতে কেমন, হ্যাঁ দেখতে কেমন, তখন হবে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে দেখতে কেমন এটা হবে হোয়াট ডাজ লুক লাইক, আর কি বা কেমন হোয়াটস লাইক। আমরা যখন প্র্যাকটিস করব সব ইজিলি বুঝে যাবো, কোনো টেনশন নিবে না। ওকে, আচ্ছা এবার চলো যে আমরা সবাই দেখো লেট অ্যালোন। লেট অ্যালোন মানে হচ্ছে একটি কাজ এর চেয়ে অন্য একটি কাজ ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, এটা হচ্ছে কি বলতো লেট অ্যালোন। যেমন আমি যদি তোমাকে বলি যে এই তুমি ঘন্টায় 100 কিলোমিটার দৌড়াবা, ওরে বাপরে আমি তো ঘন্টায় 5 কিলোমিটার দৌড়াতে পারি না, 100 কিলোমিটার তো ভাবাই যায় না, লেট অ্যালোন। আবার তোমাকে এদিকে সব তুমি এখন একসাথে 20টা আইসক্রিম খাবা, ওরে বাপরে আমি তো একটা আইসক্রিম খাইতে পারি না, আবার এক লগে 20টা, ওটা তো ভাবাই যায় না। এরকম ভাবাই যায় না, এমন অর্থ আমরা ইউজ করবো কি লেট অ্যালোন। আর হ্যাড বেটার, খেয়াল করে হ্যাড বেটারের মিনিংটা আমরা অনেকে ভুল করি, অনেকে পারি না। হ্যাড বেটার হবে উপদেশ উপদেশ। খেয়াল করো উপদেশ উপদেশ, খেয়াল করছো এই উপদেশ উপদেশ মনে হবে, মনে হবে।
খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু যখন উপদেশ না উপদেশ উপদেশ মনে হবে তখন আমরা হ্যাড ব্যাটারকে দিব। যেমন আমি যদি বলি আমার জ্বর, আমার কিন্তু জ্বর, যদি আমি বলি যে আমার জ্বর 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 জ্বর, পুরোপুরি জ্বর নাই কিন্তু জ্বরের মতো, তখন হবে কি বলতো জ্বর জ্বর জ্বরের মতো। এরকম উপদেশ না কিন্তু উপদেশ উপদেশ, তখন হবে হ্যাড ব্যাটার। আবার বলে দিচ্ছি, যখন তোমাকে বলবে উপদেশ উপদেশ মনে হবে উপদেশ উপদেশ, তখন আমরা কাকে নিব? হেড ব্যাটারকে নিব। যেমন আমি যদি বলি এরকম, দেখো বাইরে গন্ডগোল হচ্ছে, এখন তোমার বাড়িতে থাকা ভালো। খেয়াল করছো বাড়িতে কি, বাইরে কি হচ্ছে? গন্ডগোল হচ্ছে, এখন বাড়িতে থাকা ভালো। তোমার বাড়িতে থাকতেই হবে না, এটা উপদেশের মতো হচ্ছে না, বলো উপদেশ না উপদেশ উপদেশ মনে হচ্ছে না, এটা হচ্ছে হেড ব্যাটার। এই বাইরে তো মারাত্মক গন্ডগোল, তোমার যাওয়ার দরকার নাই, এটা উপদেশ না কিন্তু উপদেশ উপদেশ মনে হচ্ছে। এই তুমি তো অসুস্থ, তোমার ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাওয়া উচিত তোমার। আচ্ছা এটা কি তুমি, এটা কি তোমার অর্ডার করতেছে না, উপদেশ উপদেশ। এরকম যখন উপদেশ উপদেশ বুঝাবে তখন আমরা হেড ব্যাটারকে আনবো। আর ওয়াজ বর্ণ তো আমরা জানি জন্মগ্রহণ করার অর্থ করবে। সবাই কথাটুকু বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। সবাই কথাটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করো। আচ্ছা তাহলে এখানে কি বললাম বলো তো? দেয়া, দেয়ার মানে কি? মনোযোগ দাও। দেয়ার মানে স্থানকে বোঝাবে। উড রাদার, উড রাদারের পরে আমরা V1 কে নিব। যদি দুইটা বার থাকে মাঝখানে হবে দেন, তারপরে V1। হ্যাভ টু হ্যাজ টু বাধ্যবাধকতা বোঝাবে। তোমাকে কলেজে ভর্তি হতে হলে ফর্ম ফিল আপ করতেই হবে, এটা বাধ্যবাধকতা। সিঙ্গুলার হলে হ্যাজ টু, প্লুরাল হলে হ্যাভ টু। আর অ্যাজ সুন অ্যাজ দুই দিকে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট, ইট কি বলতো? ইহা কি বোঝায়? এটা খারাপ, এটা এই, এটা সেই। ওকে, হোয়াট ডাজ লুক লাইক? দেখতে কেমন। খেয়াল করো সবাই, কি কেমন? জাস্ট তোমার ফিজিক্যাল এক্সপ্রেশন, দেখতে কেমন। হোয়াটস লাইক, এটা ডেফিনেশন, এটা বুঝাবে ডেফিনেশন, সংজ্ঞা। কি কি, এটা কি? হোয়াটস লাইক। লেট অ্যালোন, ভাবাই যায় না। হেড ব্যাটার উপদেশ উপদেশ, ওয়াজ বর্ণ জন্মগ্রহণ। এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। আমি তো এখন আসলাম ভালো করে বুঝি নাই। আলামিন আক্তার, আলমিনা আক্তার, যদি এখন তুমি আসো তাহলে কেমনে বুঝবা? সো মনোযোগ দিয়ে পড়ো, সলভ করলে বুঝতে হবে। এক নম্বর, সবাই দেখো, ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ। আনসার হবে কি বলতো? ইট, ইট লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, ভেরি ফিউ নাম্বার অফ পিপল ক্যান অ্যারাইভ দেয়ার সেফলি। বলছে ইট লুকস ডেঞ্জারাস, এটা দেখে ভয়ঙ্কর মনে হয়, টু রিচ পৌঁছানো, দ্য টপ একেবারে উপরে, মনে করো মাউন্ট এভারেস্ট। বলছে ভেরি ফিউ নাম্বার অফ পিপল, অল্প সংখ্যক লোক ক্যান অ্যারাইভ দেয়ার সেফলি, সেখানে কি বলতো? সেফলি অ্যারাইভ করতে পারে। তাহলে সব একটু বলো উত্তর কি হবে? সব একটু কমেন্ট করো। সব উত্তর করে কি হবে? ইট হবে। চলে আসি বি নাম্বার, অল প্যাসেঞ্জার্স, প্রত্যেক প্যাসেঞ্জারকে ড্যাশ ফিল অ্যান ইমিগ্রেশন ফর্ম অন অ্যারাইভাল। দেখছো প্রত্যেক প্যাসেঞ্জারকে আসলে ইমিগ্রেশনে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা বলো তো কেউ কি বাদ যাবে না? সবাইকেই করতে হবে, এটা বাধ্যবাধকতা, করতে হবে, মাস্ট। এই বাধ্যবাধকতা বুঝলে আমরা হ্যাভ টু হ্যাজ টু কি ব্যবহার করব? সিঙ্গুলারে হ্যাজ টু আর প্লুরালে হ্যাভ টু। একটু দেখো এখানে কি আছে? অল প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার নাকি প্যাসেঞ্জার্স? প্যাসেঞ্জার্স সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। সো হ্যাজ টু নাকি হ্যাভ টু? এটা হবে হ্যাভ টু। অল প্যাসেঞ্জার্স হ্যাভ টু ফিল ইন an immigration form on arrival, it is mandatory। সবাই কি বুঝছি নাকি বুঝিনি একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো বুঝছো কিনা। আচ্ছা পরবর্তী আসো, my cousin citizenship in Malaysia, ওকে। আচ্ছা and raised in America। আচ্ছা citizenship ওয়ার্ডটা ভুল আসছে, এটা কেটে ফেলো। বলছো my cousin, আমার কাজিন, dash in Malaysia, মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেছে, and raised in America, আমেরিকায় বড় হয়েছে। আচ্ছা বলো তো এটা কি বোঝাচ্ছে? জন্মগ্রহণ। জন্মগ্রহণ করলে আমরা কাকে নিব? ওয়াজ বর্ন কে নিব। এই ক্ষেত্রে রাখবা, যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বর্ন, আর যদি প্লুরাল হয় তাহলে কিন্তু ওয়ার বর্ন। যেমন মাই মাদার ওয়াজ বর্ন, মাই ফাদার ওয়াজ বর্ন। আর যদি বলে মাই প্যারেন্টস প্লুরাল, তাহলে কিন্তু ওয়াজ না, কি হবে? ওয়ার বর্ন। তাহলে মাই কাজিন ওয়ার বর্ন না, ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া এন্ড রেজড ইন আমেরিকা। Now she has a dual citizenship, এখন তার কি বলতো? দুটো সিটিজেনশিপ আছে। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করি। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করো। আচ্ছা এবার চলে যাই আমরা সি নাম্বার প্রশ্ন। সবাই দেখো সি নাম্বার প্রশ্ন। ওকে, সি তে বলেছি কি দেখো,
মাই কাজিন, ও সরি সি তো করে ফেলেছি, রাইট। আচ্ছা আমরা চলে যাই ডি নাম্বার। ডি নাম্বার প্রশ্ন দেখো, ডি দেখো কি বলেছে, ড্যাশ ইউর ফ্যামিলি ইজ ইট অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স। খেয়াল করছো, বলছো তোমার ফ্যামিলি ড্যাশ। আচ্ছা বলো তো, ফ্যামিলি যদি বুঝায় আমরা ফ্যামিলির কথা কি বলবো? ফ্যামিলি কি দেখতে কেমন? না, আমরা ফ্যামিলির ব্যাপারে বলবো না ফ্যামিলি দেখতে কেমন, আমরা বলবো তোমার ফ্যামিলিটা কেমন বা কি। যখন যখন অর্থ হবে কি অথবা কেমন, কি অথবা কেমন, এটা হোয়াটস লাইক। আর দেখতে কেমন, দেখতে কেমন, খেয়াল করো দেখতে কেমন, তাহলে হোয়াট ডাজ লুক লাইক। বলছো ড্যাশ ইউর ফ্যামিলি, তোমার পরিবারটা দেখতে কেমন, না তোমার পরিবারটা কেমন, মানে এটা কি ছোট পরিবার না বড় পরিবার, পরিবারটা কেমন, কেমন। তখন আনসার হবে কি বলো তো, হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, হোয়াটস ইউর ফ্যামিলি লাইক। আমরা সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করি, হোয়াটস ইউর ফ্যামিলি লাইক। সবাই কি বুঝছো না কি বুঝো নাই? হোয়াটস ইউর ফ্যামিলি কি বলো তো, লাইক। বলছি ইজ ইট অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স, তোমাদের পরিবার কি আমাদের পরিবারের মতো এক্সটেন্ডেড, মানে কি বলো তো বড় পরিবার। আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন। দেখো ই নাম্বার, দেখি সব উত্তর করো তো। ই নাম্বার, ইউর মাদার সিমস টু বি ভেরি উইক, তোমার মাকে অনেক দুর্বল মনে হচ্ছে। ইউ ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর অ্যাবাউট আওয়ার হেলথ। এবার সবাই বলো এখানে কি হবে উত্তর? ই নাম্বার, সবাই একটু বলো ই নাম্বার উত্তর কি হবে? এভরিওয়ান সবাই বলো ই নাম্বার উত্তর কি হবে? বলো। বলছো তোমার মাকে দেখে উইক মনে হয়, তোমার উচিত তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এটা কিন্তু উপদেশ, উপদেশ বুঝতে বললাম, উপদেশ উপদেশ যদি বোঝায় তাহলে আমরা কাকে নিব? আমরা হেড বেটার কে নিব। সবাই লিখবে হেড বেটার। ইউ হেড বেটার কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর অ্যাবাউট আওয়ার হেলথ। আচ্ছা আবার দেখো, হিজ প্যারেন্টস ড্যাশ স্টে ইন ভিলেজ দেন লিভ উইথ হিম ইন ঢাকা, both of them don't like city life। একটু দেখো তো এখানে দেন আছে, কি আছে? দেন। ওই যে বললাম দেন থাকবে কখন? উড রাদার এর ক্ষেত্রে। সো এখানে आंसर উড রাদার। দেখছো, বলছে হিজ প্যারেন্টস উড রাদার স্টে ইন ভিলেজ দেন লিভ উইথ হিম ইন ঢাকা। একটু খেয়াল করে দেখো এখানে কি আছে, দেখো এখানে স্টে এটা V1, আবার লিভ এটা V1, দুইটা ভার্ব। দুইটা যদি ভার্ব হয়, খেয়াল করো দুইটা যদি ভার্ব হয় মনে রাখতে হবে, তাহলে আমরা কাকে নিব? উড রাদার কে মাঝখানে দেন রাখবো। দেন থাকা মানে উড রাদার, আর কোনো অপশন নাই। সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি। আচ্ছা চলে আসে আমরা জি নাম্বার। ড্যাশ হ্যাভ বিন সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন দ্য টাইপস অফ এন্টারটেইনমেন্ট ওভার টাইম, মেনি অফ দোজ নো লঙ্গার এক্সিস্ট, দেয়ার হ্যাভ বিন। এটা বুঝেই যায় তাই না? বলো দেয়ার হ্যাভ বিন। একটু খেয়াল রাখবা এই যে এখানে হ্যাভ আছে এটা প্লুরাল, ইট এর পরে কিন্তু সব সময় সিঙ্গুলার ভার্ব হয়, মনে রাখবা ইট এর পরে সব সময় সিঙ্গুলার ভার্ব হয়। আর দেয়ার এর পরে আবার সিঙ্গুলারও হবে আবার প্লুরালও হবে। দেয়ার এর পরে সিঙ্গুলারও হয় প্লুরাল হয়। তার মানে আমি যদি দেখি ভার্বটা প্লুরাল তাহলে 100% দেয়ার হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার তখন ইটও হবে দেয়ার হবে। এই ক্ষেত্রে স্থানকে বোঝালে দেয়ার আর স্থানকে না বোঝালে ইট। আমরা বুঝছি কিনা সব একটু কমেন্ট করি। আচ্ছা আমরা গত ক্লাসে তোমরা কি শেয়ার করো নাই কেন? কারা কারা শেয়ার করেছো একটু কমেন্ট করে জানাও তো। যারা শেয়ার করেছো তারা একটু কমেন্ট করো। আমরা কিন্তু সর্বোচ্চ যারা শেয়ার করবে সবচেয়ে বেশি মেনশন করে কমেন্ট করবে তাদের জন্য কিন্তু আমরা গিফটের ব্যবস্থা করেছি। 3 জন গিফট পাবে অলরেডি। গত 2 ক্লাসে যারা শেয়ার করেছো মেনশন করে কমেন্ট করেছো তাদেরকে কিন্তু আমরা নাম ঘোষণা করব আজকের ক্লাসে, এবং যে ফার্স্ট হবে সে 300 টাকা গিফট পাবে, যে সেকেন্ড হবে সে 200 টাকা গিফট পাবে, যে থার্ড হবে 100 টাকা গিফট পাবে। তবে ক্লাসে যখন আমি যাদের নাম ঘোষণা করব যারা পুরস্কার পেয়ে যাবে, তারা যদি না থাকো তাহলে কিন্তু তুমি গিফট পাবে না। সো ক্লাসে থাকো, আজকের ক্লাসের উপরে কিন্তু আমরা গিফট দিব, সব একটু শেয়ার করে দাও। আচ্ছা নামগুলো আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি ইনশাআল্লাহ, একটু পরে কিন্তু আমি তোমাদেরকে নামগুলো বলে দিচ্ছি। ক্লিয়ার? ওকে আচ্ছা সবাই একটু বলো বুঝছো কিনা। আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। এইচ নাম্বার, সবার তো উত্তর কি হবে? সবাই বলো এইচ এর উত্তর কি হবে? দেখি সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো এইচ এর উত্তর কি হবে?
সবাই বলে এইচ এর উত্তর কি হবে এভরিওয়ান? আমরা কিন্তু আজকের ক্লাসের শেষের দিকে আমরা সবার নাম বলে দিব। ওকে, আচ্ছা সব একটু শেয়ার করবে, কিন্তু সর্বোচ্চ শেয়ার করবা, সর্বোচ্চ ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা। ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাস থেকে সর্বোচ্চ একটা বেনিফিট পেতে চাই কি চাই না, সব একটু কমেন্ট করবো। আর আমাদের মিশন হচ্ছে এক ক্লাসেই 5 মার্ক, প্রত্যেক ক্লাসে 5 মার্ক কমন ইনশাআল্লাহ। তাহলে সব একটু দেখো, বলছে টিচার বলতেছে লার্নার দ্যাটস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় ফুল কি না দেখতে কেমন? দেখতে কেমন? সো এটা आंसर হবে হোয়াট ডাজ ডট লুক লাইক। এইভাবে তুমি পরীক্ষা লিখো, হোয়াট ডাজ ডট লুক লাইক। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা এবার চলে যাই আই নাম্বারটা। বলছে ইট ইজ নট ইজি টু স্কোর এ গোল। বলছে একটা গোল করাটা এত সহজ না। ড্যাশ হ্যাটট্রিক, বাপ রে হ্যাটট্রিক তো মোটেই না। হ্যাটট্রিক মানে কি? পরপর 3টা গোল করা, পরপর 3টা গোল করা একে বলে হ্যাটট্রিক, যেহেতু গোলের কথা বলেছে। বলছে ইট ইজ নট ইজি টু স্কোর এ গোল। একটা গোল করাটা এখানে সহজ কাজ না রে ভাই। আর হ্যাটট্রিক করা এটা তো ভাবাই যায় না। সো এটা হবে লেট অ্যালোন। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। ভাই এটা কি কোশ্চেন তুলে পড়ে আনসার লিখতে হবে না, মনে রাখবা এইগুলার উত্তর শুধু উত্তরটা লিখে দিবা, তোমার প্রশ্ন তুলতে হবে না, শুধু উত্তর লিখবা আর কিচ্ছু না। ওকে, আর এটা নিয়েও আমি একটা ক্লাস নিব তোমাদের 1 থেকে 13 নং পর্যন্ত যত নং আছে, কোন নং তুমি কিভাবে উত্তর করবা। খাতার প্রেজেন্টেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। খাতার প্রেজেন্টেশন যত ভালো হবে তুমি তত বেশি ভালো নম্বর পাবা। আচ্ছা চলো আসি যে নাম্বার, উই ইনফর্ম দ্য পুলিশ। আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম। দ্য ইনসিডেন্ট টুক প্লেস বাট দ্য পুলিশ ডিড নট অ্যারাইভ ইভেন আফটার 2 আওয়ার্স। একটু খেয়াল করে দেখো এখানে উই ইনফর্ম পাস্ট ইনডিফিনিট, খেয়াল করো কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ফাইন, ড্যাশ দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, পাস্ট ইনডিফিনিট। দেখো আমরা বলেছিলাম না যে as soon as, কি বলতো? as soon as এর দুই দিকেই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এটা आंसर হবে as soon as। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। তোমরা কিন্তু উত্তর করবা, ভুল হোক কোনো সমস্যা নেই, তোমরা ভুল থেকেই শিখবা। তোমরা উত্তর করবা যে স্যার এটা উত্তর হবে বা ওইটা উত্তর এটা হবে, তোমরা ভুল থেকে শিখবা। সবাই উত্তর করবে কিন্তু। ওকে এভরিওয়ান, প্রত্যেকে উত্তর করবা। আর তোমরা সর্বোচ্চ শেয়ার করে দাও, শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করবা। আর অবশ্যই কিন্তু আজকে আমরা ক্লাসের শেষে ফলাফল ঘোষণা করব। আমার হাতে কিন্তু অলরেডি ফলাফল চলে এসেছে, গত 2 ক্লাস মিলে আমরা ফলাফল দিচ্ছি। আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তী, চলে আসো আমরা এখন করব 2 নাম্বারটা। এটা চট্টগ্রাম বোর্ড 2023 এ আসছিল। আচ্ছা সব একটু বলো, এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস। খেয়াল করো, বলছে এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিককে ড্যাশ পারফর্ম মানে কি বলতো? করা, করতে হয়। এ লট অফ থিংস, অনেক কিছু করতে হয়। দিস থিংস, এই জিনিসগুলো উইল এনেবল মানে সক্ষম করা, হিম তাকে, টু বিকাম এ ট্রু প্যাট্রিয়ট। দেখো প্যাট্রিয়ট মানে দেশপ্রেম, দেশপ্রেমিক। প্যাট্রিয়ট মানে কি? দেশপ্রেমিক। বলছে একজন গুড সিটিজেনকে অনেকগুলো কাজ করতে হয়। অনেকগুলো কি বলে কাজ করতে হয় যেটা তাকে সক্ষম করে একজন সত্যিকারের দেশপ্রেমিক হতে। আচ্ছা বলো দেখুন উত্তর কি হবে, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা মরিয়ম বলছে as soon as কেন স্যার আরেকবার বলেন? দুই দিকে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে as soon as হবে। মরিয়ম দুই দিকে পাস্ট ইনডিফিনিট হলে as soon as হবে। ওকে মনোযোগ দিয়ে শোনো, বাকিগুলো সলভ করবে, দেখবে ইজি হয়ে যাবে একেবারে। আমি তোমাকে বলে দিচ্ছি আজকে যে ক্লাস করবে এইখানে 5 মার্ক 100% শিওর। পৃথিবী উল্টে দেবে তোমার ভুল হবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ, সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা তাহলে এখানে হবে কি বলতো? হ্যাজ টু, কারণ এটা বাধ্যবাধকতা। আমি যদি দেশপ্রেমিক হতে যাই, গুড সিটিজেন হতে যাই, আমাকে কাজ করতে হবে, এটা বাধ্যবাধকতা। আমি সিটিজেন যদি হই কাজ না করলেও চলবে, কিন্তু গুড সিটিজেন আমাকে কাজ করতে হবে, এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। সো এখানে হবে হ্যাজ টু, কিছু হ্যাজ টু। দেখো পরেরটা, দেয়ার ইজ নো ফিশ দেয়ার ইটস সুইমিং পুল। আনসার হবে কি বলতো? দেয়ার ইজ, এখানে কোনো কি নেই বলতো? এখানে কোনো মাছ নেই। দেয়ার ইজ নো ফিশ
ইটস এ সুইমিং পুল। এটা হচ্ছে একটা সুইমিং পুল। কি পুল? সুইমিং পুল। আর সব একটু বলো তো, এই যে সুইমিং, এটা কি জিরান নাকি পার্টিসিপল? দেখি কে পারো। এটা কি জিরান নাকি পার্টিসিপল? সব একটু বলো। সুইমিং পুল এটা কি জিরান নাকি পার্টিসিপল? সব একটু কমেন্ট করি। সুইমিং পুল এটা কি জিরান নাকি পার্টিসিপল? সব একটু কমেন্ট করো। সব একটু কমেন্ট করো। আচ্ছা, আচ্ছা সব একটু খেয়াল করি। আচ্ছা তাহলে সি নাম্বার দেখো, মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ লোক। হি ড্যাশ স্টার দেন, এই যে দেন আছে, দেন দেন থাকা মানে উড রাদার, কোনো কথা নাই আর। দেন থাকা মানে কি? উড রাদার। আর স্টার মানে উপবাস থাকা। খেয়াল করো, স্টার মানে কি? উপবাস থাকা, না খেয়ে থাকা। যখন কি না খেয়ে থাকে, উপবাস থাকে, তখন আমরা বলি কি বলতো? স্টার। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি। তাহলে স্টার মানে কি? উপবাস থাকা, না খেয়ে থাকা। উপবাস থাকা, না খেয়ে থাকা। ওকে, আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। আচ্ছা সব একটু বলো, ডি নাম্বার 2 উত্তর কি হবে? ড্যাশ ওয়াকিং অ্যালং থ্রু এ ফরেস্ট, আই হ্যাড নেভার ফেসড সাচ এ সিচুয়েশন। বলছে ড্যাশ ওয়াকিং অ্যালং, একা একা হাঁটা, থ্রু এ ফরেস্ট, একটা বনের ভিতর দিয়ে, আবার বলছি একটা বনের ভিতর দিয়ে একা একা হাঁটাটা কেমন? I had never faced such a situation, এমন সিচুয়েশন আমি কখনো পড়িনি। মানে বুঝতে পেরেছো? বলছে মনে করো বিশাল একটা অ্যামাজন বন, তোমাদেরকে যদি অ্যামাজন বনে ছেড়ে দেই, বনের ভিতরে যদি তুমি একা একা হাঁটবা, কি ভাল লাগবে। অ্যানাকোন্ডা বলবে আও বাতি যাও, আবার যাও গারে বলবে আসো। আবার একটা পিঁপড়া আছে, কামড় দিয়ে তুমি শেষ। পিঁপড়া বলবে আসো আসো আসো। এই যে দেখো একটা বনের ভিতরে একা একা হাঁটাটা কেমন? এটা কি দেখতে কেমন না কেমন? জিনিসটা আসলে কেমন, ভালো না খারাপ, কেমন? একটা হচ্ছে দেখতে কেমন, ফিজিক্যাল ডেসক্রিপশন বোঝাবে। দেখতে কেমন সেটা হলো হোয়াট ডাজ, কিন্তু কি বা কেমন তখন হোয়াটস লাইক। তো এটা হবে কি বলো তো? হোয়াটস লাইক। সবাই কি বুঝতে পেরেছি? হোয়াটস লাইক। আচ্ছা আমরা চলে যাই পরবর্তী। ই নাম্বার, শি ফিনিশড হার ওয়ার্ক, শি কল্ড হার ফাদার। একটু খেয়াল করে দেখো, ফিনিশড পাস্ট ইনডিফিনিট টেন্স, খেয়াল করছো? আবার দেখো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, দেখছো? যদি দুই দিকে পাস্ট ইনডিফিনিট হয় তাহলে বলো তো কি জানি হবে? আমরা বলেছিলাম as soon as, তোমাদের মনে আছে কিনা? দুই দিকে পাস্ট ইনডিফিনিট হলে আমরা কাকে ইউজ করব? as soon as। তাহলে as soon as she finished her work, she called her কি বলো তো? father। আচ্ছা পরেরটা, সুমি মম ড্যাশ এ ফক্স, দেখছো? সুমি বলতেছে মম মানে মা, একটা ফক্স মানে কি বলো তো? ফক্স মানে কি? ফক্স হচ্ছে কি বলতো? শিয়াল। একটা শিয়াল কি? শিয়াল কেমন না, শিয়াল কি বলতো? দেখতে কেমন। দেখতে কেমন, যখন দেখতে কেমন বলবে তখন হোয়াট ডাজ, হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, হোয়াট ডাজ ডট 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 লুক লাইক। তুমি উত্তরে কিন্তু শুধু এইটাই লিখবা, হোয়াট ডাজ লুক লাইক। মনে থাকবে কি? তুমি কিন্তু আবার এখানে কোশ্চেন মার্ক দিবা না। কেন? কোশ্চেন মার্ক তো এখানে দেওয়া আছে, সো এখানে তুমি আবার কিন্তু কোশ্চেন মার্ক দিও না, খবরদার। দিলে কিন্তু কেটে দিতে পারে। সো কোশ্চেন মার্ক তো এখানে দেওয়াই আছে, তুমি আবার উত্তরে কোশ্চেন মার্ক দিবা না। সবাই কি বুঝতে পেরেছি? সব একটু কমেন্ট করে বুঝতে পেরেছি কিনা? তোমরা একটু কমেন্ট করবা সব বুঝতে পেরেছো কিনা। আর তোমরা তো ক্লাসে শেয়ার করে দিবা প্লিজ, एवरीवन প্রত্যেককে শেয়ার করে দাও। আচ্ছা জি নাম্বার দেখো, হি ইজ a very miserly, he is very miserly, he does not help his neighbors। miserly মানে বুঝো? creep on। miserly মানে কি? creep on। এটা অ্যাডজেক্টিভ, লিখে রাখবা। এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি বলতো? creep on। বলছে he is very miserly, সে খুবই creep on, he does not help his neighbors, সে তার প্রতিবেশীদেরকে হেল্প করে না। dash the villagers, গ্রামবাসী তো দূরে থাক। মনে করে এটা আমার বাড়ি, আমি খুব creep on মানুষ, আমার বাড়ির আশেপাশে মানুষ আছে, প্রতিবেশী আছে, চারিদিকে মানুষ আছে, আমি আমার প্রতিবেশী যারা আছে, প্রতিবেশী নাইবার, তাদেরকে আমি হেল্প করি না। আর গ্রামবাসী
এদের কত মোটেই না, তাহলে মোটেই না এমনটা আমরা কি ইউজ করব লেট অ্যালোন, লেট অ্যালোন। সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি, সবাই কি বুঝতে পেরেছো? তাহলে হি ইজ ভেরি মিজারলি, সে খুবই কৃপণ। হি ডাজ নট হেল্প হিজ নাইবার্স, সে তার প্রতিবেশীদেরকে হেল্প করে না। লেট অ্যালোন ভিলেজার্স, গ্রামবাসী তো মোটেই না, গ্রামবাসী তো মোটেই না। আচ্ছা, I went to my village, I went to my village, আমি আমার গ্রামে গিয়েছিলাম। on foot, on foot মানে পায়ে হেঁটে, on foot। এখানে on ওয়ার্ডটা মার্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকবার অ্যাডমিশন টেস্ট আসছিল। ফুটের আগে কি হবে on foot, on foot। বলছে I went to my village home on foot, that took me 2 hours to reach there। বলছে that took me 2 hours to reach there। আনসার হবে কি বলো তো it took me 2 hours to reach there। আমি সেখানে যাইতে আমার কয় ঘন্টা লাগছে 2 ঘন্টা লাগছে। খেয়াল করো, বলছে I went to my village home on foot, আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম পায়ে হেঁটে। that took me 2 hours to reach there, সেখানে যেতে আমার 2 ঘন্টা সময় লেগেছিল। সো এখানে আনসার হবে কি বলো তো it took me 2 hours to reach there। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা? আচ্ছা, চলো আসে এবার আই নাম্বার। The weather is getting worse, the weather is getting worse মানে আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে। I dash start for home, my parents will be anxious for me। বলছো যে আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে, বাড়ির জন্য আমার এখনই যাওয়া উচিত, আমার বাবা মা আমার জন্য চিন্তা করবে। একটু খেয়াল করো তো, আবহাওয়া খুব খারাপ হয়েছে, হঠাৎ করে দেখবা আকাশ মেঘাচ্ছন্ন, তখন আমরা কি বলি এই রে বৃষ্টি আসবে রে, তোরা তোরা বাড়ি যেতে হবে। দেখো তো এটা কিন্তু উপদেশ 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 উপদেশ, বৃষ্টি আসবে, আবহাওয়া খারাপ, মা চিন্তা করবে, এখনই বাড়ি যাওয়া উচিত। উপদেশ উপদেশ উপদেশ, এই উপদেশ উপদেশ মনে হলে আমরা ইউজ করবো কি বলতো হ্যাড বেটার। মনে থাকবে কি? তাহলে বাধ্যবাধকতা বোঝাচ্ছে করতেই হবে, হ্যাভ টু হ্যাজ টু, কিন্তু উপদেশ উপদেশ করা উচিত, হ্যাড বেটার। আর যদি তোমার কি বলতো দেন থাকে তাহলে উড রাদার। আচ্ছা, যে নাম্বার, Tennyson was a great Victorian poet, he dashed in England, he was born। এটা বুঝাই যাচ্ছে। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো একটু কমেন্ট করো তো। আচ্ছা, ক্লাসটি কেমন লাগছিল বলো তো স্যার? কিছুই আচ্ছা স্যার কিছু এই বুঝি না। আচ্ছা, এই দেখো ইমন ইসলাম প্রশ্ন করেছে, বলেছে স্যার কিছুই বুঝি না। তোমরা কি সবাই বুঝতে পারছো একটু আমাকে বলো তো। ইমন, তুমি যদি এখন পরীক্ষা দিবা, এখন তুমি যদি বলো স্যার কিছুই বুঝি না, তাহলে তুমি মনে এখনই ক্লাসে জয়েন করেছো, একটু মনোযোগ দাও, ক্লাসটা ভালোভাবে করো, তাহলে বুঝতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো কি একটু আমাকে কমেন্ট করে দাও। সব একটু কমেন্ট করো, তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো একটু কমেন্ট করো। আচ্ছা, আমরা চলে যাই 3 নম্বর পেজে, আজকে 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছো একটু কমেন্ট করে জানাবো আমরা। রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং, দেন বি এ নার্স। আচ্ছা, she thinks teaching is a noble profession। দেখো তো, ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং, দেন, এই যে দেখো দেন আছে, দেন, সবাই বলো দেন থাকলে কি হয়, সব একটু কমেন্ট করো। যদি দেন থাকে তাহলে আমাদের উড রাদার হবে, উড রাদার। তাহলে রূপা উড রাদার টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি এ নার্স। সবাই বুঝছি কি একটু কমেন্ট করো। জি স্যার, ক্লিয়ার, অনেক ইজি লাগতেছে স্যার, অনেক ভালোভাবে বুঝতেছি। আচ্ছা, অনেক ভালো বুঝতেছি। জিএম ওমি অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখো ইজিলি বুঝতে, তাহলে ইমন বললো যে স্যার কিছুই বুঝি না, তার মানে সে হুট করে ঢুকছে, এই জন্য এই অবস্থা। ওকে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সব একটু বলবে কেমন লাগতেছে ক্লাসটা। 2 নম্বর দেখো, বলছে এডমান্ড বার্ক ওয়াজ অ্যান অরেটর, একজন বক্তা, রাইটার, লেখক, স্ক্রিপ্ট পলিটিশিয়ান, একদম কি বলতো দক্ষ রাজনীতিবিদ। He dashed in 1729 in England, সে 1729 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল। এটা आंसर was born, he was born। সবাই লিখছি কিনা একটু কমেন্ট করি। He was born in 1729 in England। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আসো পরের প্রশ্ন। বলছে dash is difficult to regain lost health, regain মানে পুনরায় পাওয়া, পুনরায় পাওয়া। আচ্ছা, বলছে যে রিগেইন লস্ট হেলথ, লস্ট হেলথ মানে বুঝছো হারিয়ে যাওয়া স্বাস্থ্য আবার ফিরে পাওয়া ডিফিকাল্ট। সো উই শুড অলওয়েজ
টেক কেয়ার অফ আওয়ার হেলথ। তাই আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। আনসার হবে কি বলতো, ইট ইজ ডিফিকাল্ট, কারণ এখানে তো স্থান কি বোঝাচ্ছে না। সো ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট আওয়ার হেলথ, রিগেইন লস্ট হেলথ। স্বাস্থ্য একবার যদি হারিয়ে যায়, এই যে আমার মতো শুকনা মানুষ, আমি শুকনা না বলো তো, তোমরা যদি আমার মতো কি বলো তো শুকনা মানুষ হয়ে থাকো, যদি একবার স্বাস্থ্য ভেঙে যায় তাহলে ফিরে পাওয়া কিন্তু কঠিন। আনসার হবে এ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করবো। আচ্ছা, ডি নাম্বার দেখো সবাই, ড্যাশ ফ্লোজ এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। দেখছো আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে, তাহলে এটা কি বোঝাচ্ছে বলো তো, দেয়ার স্থান কি বোঝাচ্ছে না বলো, দেয়ার ফ্লোজ এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। দ্য রিভার ইজ ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। নদীটা বিভিন্ন ভাবে আমাদের জন্য উপকারী। আচ্ছা, এবার সবাই এই নাম্বার উত্তর করো। শালিকা ইজ অ্যান এক্সামিনি। এক্সামিনি মানে পরীক্ষার্থী। শালিকা একজন কি বলতো পরীক্ষার্থী। ওকে, she dash study a lot to make a good result. she dash study a lot. সে একজন পরীক্ষার্থী, তাকে প্রচুর পরিমাণ পড়তে হবে, প্রচুর পরিমাণ পড়তে হবে। এটা কিন্তু বাধ্যবাধকতা, যেহেতু তোমার পরীক্ষার সামনে হলে কিন্তু তোমাকে অবশ্যই প্রচুর পরিমাণে পড়তে হবে। যদি পরীক্ষার সামনে থাকে, তুমি যদি প্রচুর পরিমাণে না পড়ো তাহলে তুমি কিন্তু পারবে না। আনসার হবে কি সব একটু বলো তো, সবাই বলো উত্তর হবে কি? আচ্ছা, তাহলে শালিকা ইজ অ্যান এক্সামিনি, she dash, she had better। এখানে কি বোঝাচ্ছে বলো তো, উচিত মানে উপদেশ। শালিকা একজন পরীক্ষার্থী, তার সামনে পরীক্ষা, তাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করা উচিত বোঝাচ্ছে উপদেশ, had better। আবার ড্যাশ অনেস্টি ড্যাশ, I think it to be a noble virtue। বলছে অনেস্টি সততা, এটা কি নাকি দেখতে কেমন না, এটা কি তাহলে এটা কি আমার তো হবে কি বলতো, হোয়াটস লাইক, হোয়াটস অনেস্টি লাইক, সততা কি, ড্যাশ I think it is to be a noble virtue, মহৎ গুণ এটা একটা। চলো যে আমরা পরবর্তী। আচ্ছা, চলে আসি আমরা জি নাম্বার, রিতা ইজ ইল। রিতা অসুস্থ, উই ড্যাশ গো টু সি হার। আচ্ছা, উই ড্যাশ গো টু সি হার, বলো তো এখানে উত্তর কি হবে, সবাই একটু বলো। বলছো রিতা ইজ ইল, উই ড্যাশ গো টু সি হার, শি উইল বি হ্যাপি টু সি আস। এটা কি বলো তো, এইটা কিন্তু উপদেশ বেশি হয়। সো এখানে আমরা ইউজ করব হ্যাড টু, উই হ্যাড বেটার হবে, হ্যাড বেটার। আচ্ছা, এখানে আমরা উত্তর কি দিয়েছি, দেখি তো আমরা এখানে উত্তর কি দিয়েছিলাম, শালিকা ইজ অ্যান এক্সামিনি, she dash study lot to make a good, না এটা হবে has to, সরি এটা has to হবে। তোমাদের মাঝে এরকম একটু এলিমেন্ট হইতে পারে, তুমি অন্য প্রশ্নটা পড়লে তুমি ক্লিয়ার উত্তর পেয়ে যাবা। সো যদি এরকম কনফিউশনের মধ্যে থাকবা তাহলে পরে উত্তর করে। বলছে যে শালিকা যেটা একজন এক্সামিনি, তাকে অবশ্যই প্রচুর পরিমাণে পড়া উচিত, পড়তে হবে, এটা বাধ্যবাধকতা, কারণ যে পরীক্ষার্থী তাকে পড়তে হবে মাস্ট। সেটা হবে she has to study a lot to make a good result। আচ্ছা, এখানে হবে has to, আর এইখানে হবে দেখো, এইখানে হবে আমাদের রিতা ইজ ইল, রিতা অসুস্থ, আমাদের তাকে দেখতে যাওয়া উচিত। এটা উপদেশ, এটা উই হ্যাড বেটার গো টু সি হার, শি উইল বি হ্যাপি টু সি আস। সবাই কি বুঝতে পেরেছে একটু কমেন্ট করি। আগেরটা হ্যাভ টু না, আগেরটা হ্যাজ টু হবে, রিতা সিঙ্গুলার, একটা সিঙ্গুলার ছিল। The girls feel sick, dash they had foods, the foods were contaminated। দেখো ফল থেকে ফেল, ফল থেকে কি বলতো ফেল, এটা B2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, they had এটাও পাস্ট ইনডিফিনিট। যখন দুই দিকে পাস্ট টেন্স থাকে, আবার বলছি যখন দুই দিকে পাস্ট টেন্স থাকে তখন আমরা কাকে নেই, as soon as আমি কিন্তু বলেছিলাম এটাও পাস্ট ইনডিফিনিট, আর শুধু হ্যাড থাকলে এটা পাস্ট ইনডিফিনিটে ধরে, দুই দিকে পাস্ট ইনডিফিনিট, আমরা as soon as কে নিব। সবাই কি বুঝতে পেরেছে একটু কমেন্ট করি। ওকে, আমি নতুন এজন্য পাইনি ভাইয়া, তাই ওকে সমস্যা নেই, যারা নতুন তারা ক্লাস পেয়ে যাবা। আর সবাই আচ্ছা সত্যিকার মতো ক্লাস কি ভালো লাগতেছে, তোমাদের কি ভালো লাগতেছে কিনা একটু আমাকে জানাও প্লিজ। আচ্ছা, আই নাম্বার দেখো, ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, আই হ্যাভ নেভার সিন ইট বিফোর। দেখছো
একটা হাতি দেখতে কেমন? হাতি কি হাতি কি হাতি কেমন নাকি হাতি দেখতে কেমন? দেখতে কেমন, তার আনসার হবে এখানে হোয়াট ডাজ an elephant look like? হাতি দেখতে কেমন? সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, হাতি দেখতে কেমন। আচ্ছা, he cannot teach in a high school, বলছি he cannot teach in a high school, সে একটা হাই স্কুলে পড়াইতে পারে না, ড্যাশ ইন এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে তো মোটেও না, যে হাই স্কুলে পড়াতে পারে না সে কি বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবে? পারবে না তো। সো এইটা বুঝাচ্ছি কি বলতে, লেট অ্যালোন, মোটেও না, লেট অ্যালোন। আমরা কি বুঝতে পারতেছি? একটু কমেন্ট করি আমরা কি বুঝতে পারতেছি? সবাই একটু কমেন্ট করি, এভরিওয়ান সবাই কমেন্ট করি। সবাই একটু কমেন্ট করো, আমরা কি বুঝতে পারতেছি কিনা? সবাই একটু কমেন্ট করি, সবাই। সবাই পড়ে তাকাই। ওকে, এবার আমরা চলে যাই আমাদের 4 নাম্বার আজকে। সবাই একটু খেয়াল করো, ম্যানার্স মেক এ ম্যান, ম্যানার্স মেক এ ম্যান, অর্থাৎ ব্যবহারই একজন মানুষকে তৈরি করে, সে কতটুকু ভালো কতটুকু খারাপ। আচ্ছা, ম্যানার্স মেক এ ম্যান। আচ্ছা, এবার দেখো তো এখানে উত্তর কি হবে? স্টুডেন্ট ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। বলো তো এখানে উত্তর কি হবে? সব একটু বলে কি হবে? বলছে ম্যানার্স। আচ্ছা, আমরা কি লিখছি? আচ্ছা দেখো, বলছে ম্যানার্স মেক এ ম্যান, মানে আচরণ বা ব্যবহারে কিন্তু একজন মানুষকে তৈরি করে, অর্থাৎ সে কতটুকু ভালো কতটুকু খারাপ এটা আমরা কিসের মাধ্যমে জানি? আমরা কিন্তু ব্যবহারের মাধ্যমে বুঝতে পারি সে কতটুকু ভালো কতটুকু খারাপ। বলছে স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। শিক্ষার্থীদেরকে, একজন শিক্ষার্থী যারা, তাদেরকে কিন্তু অবশ্যই গুড ম্যানার্স সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সো এটা অবশ্যই বাধ্যবাধকতা বোঝাচ্ছে, আনসার হবে হ্যাভ টু। কিছু হ্যাভ টু। তুমি কিন্তু চাইলে এখানে হ্যাড বেটারও দিতে পারো, এটা কিন্তু উপদেশ মনে হয়, কিন্তু এটা বাধ্যবাধকতার দিকে বেশি যাচ্ছে। দেখি আমরা বাকি অপশনটা কি আছে। বি নাম্বার, ইউ লুক এক্সহস্টেড। আচ্ছা, এক্সহস্টেড মানে বুঝো খুবই ক্লান্ত, এক্সহস্টেড মানে খুবই ক্লান্ত, তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ। ওকে, তোমার এখন নিজেকে রিফ্রেশ করার জন্য তোমার কি করা দরকার বলতো? রেস্ট নেওয়া দরকার। দেখছো, এটা কিন্তু কি বোঝাচ্ছে বলতো? উপদেশ। সো এখানে হ্যাড বেটারই হবে, তাহলে এখানে হবে হ্যাড বেটার আর এখানে হবে হ্যাভ টু। আমরা কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, সবাই বলো আমরা কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাড বেটার আর হচ্ছে হ্যাভ টু। ওকে, আচ্ছা চলো সি নাম্বার, Ryan has not yet got first dose of COVID-19 vaccine। মানে COVID-19 এর প্রথম যে ডোজ এটা এখনো রায়ান নেয়নি। বলছে ড্যাশ বুস্টার ডোজ। বাপ রে, বুস্টার তো কথাই হয় না। আমরা জানি ডোজ একটা দুইটা তিনটা নিবে, তিনটার পরে দিবে বুস্টার ডোজ। সো প্রথম ডোজই এখনো নেয় নাই, লেট অ্যারন কি বলতো? বুস্টার ডোজ। বুস্টার ডোজ এটা তো ভাবাই যায় না। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। এই সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন, 3 নম্বর। বলছে আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং। আমাদের বসন্তটা খুবই কি বলতো? চার্মিং। ওকে, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। বিভিন্ন ধরনের ফুল ফুটে। দ্যাট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। আনসার হবে ইট সিমস। আমরা বলি না এটা মনে হয়, এটা মনে হয়। ইট সিমস দ্যাট
এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, প্রত্যেকেরই নতুন জীবন পেয়েছে। ওকে, রিয়া ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, বলছে দেখছো কি বলেছে, রিয়া বলতেছে যে দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, ফ্রোজেন মানে বুঝো যেটা একবার বরফে আচ্ছাদিত, চারিদিকে যখন বরফ থাকে একে বলে ফ্রোজেন। বলছে ফ্রোজেন মাউন্টেন পিক মানে যে মাউন্টেনটা শীতকালে মনে করো মাউন্টেন কিন্তু একেবারে বরফে চারিদিকে ঢেকে যায়। বলছে রিয়া ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, একটি বরফে আচ্ছাদিত মাউন্টেনের চূড়া দেখতে কেমন, দেখতে কেমন বুঝাচ্ছে, দেখতে কেমন। সো এটা হবে কি বলতো, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে রিয়া ড্যাশ হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক। আচ্ছা পরেরটা আসো, পূর্ণিমা ইট লুকস লাইক এ হোয়াইট ডোম, এটা একটা হোয়াইট ডোম মানে বিশাল সাদা গম্বুজের মতো মনে হয়। মনে করো এরকম মাউন্টেন, এই মনে করো মাউন্টেন, এই মনে করো মাউন্টেন, এখন এটা পুরোটা সাদা, তাহলে এটা কি হবে, সাদা গম্বুজের মতো মনে হবে, এই কথা বোঝাচ্ছে এখানে। তাহলে দেখতে কেমন, তাহলে হোয়াট ডাজ। আচ্ছা পরেরটা, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পয়েন্ট। দেখো রিবেল মানে বিদ্রোহী, লিখে রাখবা, রিবেল মানে কি, বিদ্রোহী। আমরা অ্যাডমিশন এগুলো পড়াবো। আর আর ই ভি ই এল রিবেল মানে প্রকাশ করা, লিখে রাখবা, প্রকাশ করা, কি করা, প্রকাশ করা। দেখো আর ই বি এল রিবেল, রিবেল মানে বিদ্রোহী, আর রিভিল আর ই ভি এ এল রিভিল মানে প্রকাশ করা, কোনো কিছু প্রকাশ করে দেওয়া, যে তুই আমার কথা কেন প্রকাশ করলি, তুই আমার এই কথা কেন বললি, তুই আমার ওই কথা কেন বললি, এরকম প্রকাশ করা একে বলে রিভিল আর রিভিল। ওকে, আর রিবেল মানে বিদ্রোহী কবি। আচ্ছা আবার বলছি, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু আমাদের ব্যাচে ভর্তি চলছে। আর তুমি জানো আমি অ্যাডমিশন নিয়ে আছি ইউসিসি গ্রুপের ইংরেজি বিভাগের দায়িত্বে আমি আছি, আমি 40 বিসিএস ক্যাডার অফিসারও। প্রি অ্যাডমিশনে আমাদের ভর্তি চলছে, যারা অ্যাডমিশনের জন্য ভর্তি হবে এখন থেকে তোমার জন্য কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট রয়েছে। ভর্তি হওয়ার জন্য এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা বা ইমোসার পেজে নক দিবা যে প্রি অ্যাডমিশনের জন্য ভর্তি হবো। এবং আমার প্রাইভেট স্টুডেন্ট এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, ডাবিতে সেকেন্ড হয়েছে, ডাবিতে থার্ড হয়েছে, তিনটা আমার প্রাইভেট থেকে। তাহলে কেন তুমি চান্স পাবা না, ভাবো অবশ্যই পাবা। বিশেষ আমল করে রাখবা, আমি যা বলে কথাগুলো শুনবা, দ্যাটস উইল বি ইনাফ ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করো, বলে ইনশাআল্লাহ, বলে সবাই কমেন্ট করো ইনশাআল্লাহ। আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী জি নাম্বার। সবাই দেখো, the sky is cloudy, cloudy মানে মেঘাচ্ছন্ন, খেয়াল করো, cloudy মানে কি, মেঘাচ্ছন্ন। the sky is cloudy, আকাশ মেঘাচ্ছন্ন, and it may storm at any moment, any moment মানে যে কোনো মুহূর্তে। বলছো যে কোনো মুহূর্তে it may storm, storm মানে কি বলতো, ঝড়, storm মানে কি বলতো, ঝড়, ঝড় আসতে পারে। so we should start our journey dash possible, এটা একটু ভুল আছে, হ্যাঁ এখানে একটা কেটে ফেলো, এটা হবে এইভাবে, we should start our journey dash possible, এই possible এর একটা ড্যাশ হবে, মনে রাখবে as soon as possible আমরা পড়েছিলাম, মনে আছে কি, as soon as possible, as soon as possible, তার মানে যদি পসিবল থাকে আগে কাকে আনবা, as soon as, মুখস্থ করে as soon as possible 100 বার বলো, as soon as possible, as soon as possible, as soon as possible, as soon as possible। এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এর অর্থ হচ্ছে যত শীঘ্রই সম্ভব। as soon as possible মানে কি, যত শীঘ্রই সম্ভব, যত শীঘ্রই সম্ভব, as soon as possible, as soon as possible, যত শীঘ্রই সম্ভব। ক্লিয়ার? সবাই কমেন্ট করে as soon as possible লিখে তিনটা কমেন্ট করো, as soon as possible, as soon as possible, as soon as possible। আচ্ছা বলছে your family dash, it belong to a nuclear family, it belong, I belong to a nuclear family। আচ্ছা দেখো dash your family, তোমার পরিবার দেখতে কেমন, না পরিবারটা কেমন, ছোট পরিবার নাকি বড় পরিবার। আজকে আনসার হবে what's your family, what's your family that dash like, তোমার পরিবারটা দেখতে কেমন। বলছে আমাদের পরিবারটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। আচ্ছা পরেরটা, I dash learn then quarrel with them, এই যে দেখো দেন আছে, দেন যদি দেন থাকে, যদি দেন থাকে তাহলে কি দিলে হবে, would rather, I would rather, সবাই লিখো I would rather learn then quarrel with them, তাদের সাথে আমি কি বলতো শিখবো, ঝগড়া করব না, ঝগড়া না করে বরং আমি শিখবো। আচ্ছা যে নাম্বার, there was a time when people used to travel on foot
আর কি বলতো রাইডিং অ্যানিমেলস, মানে এখন একদা এমনই সময় ছিল যেখানে মানুষ কি বলতো যাতায়াত করতো অন ফুট, পায়ে হেঁটে, আর রাইডিং অ্যানিমেলস পশুর উপরে, অর্থাৎ গরু ঘোড়া এগুলোর উপরে চড়ে চড়ে মানুষ কি বলতো ট্রাভেল করতো। আনসার হচ্ছে দেয়ার ওয়াজ এ টাইম, দেয়ার ওয়াজ এ টাইম, একদা এক সময় ছিল, একদা এক সময় ছিল যখন মানুষ কি করতো বলতো, একদা এক সময় ছিল যখন মানুষ এইভাবে কি বলতো হেঁটে বা পশু পাখি ব্যবহার করে যাতায়াত করতো। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছে কিনা? আচ্ছা ভাইয়া আমার কমেন্ট দেখে না তাই কমেন্ট করবো না, এই যে কমেন্ট দেখছি তাসলিমা বলো ভাই, এই যে আপু দেখলাম বলো 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 বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হৃদয়। আচ্ছা তোমরা যে ক্লাস করতেছো কে কোথা থেকে বসে আমার ক্লাস করতেছো একটু কমেন্ট করো তো, আর তোমার কার কলেজ কোনটা একটু আমাকে জানাও, সব একটু জানাও তো কলেজ তোমাদের কোনটা, কে কোন কলেজ থেকে আজকে আমার ক্লাসটা করছো দেখি একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, কার কলেজ কোনটা একটু কমেন্ট করো তো। আচ্ছা আমরা এবারে চলে যাচ্ছি 5 নাম্বার। দেখো আনিকা ক্যান্ট অ্যাফোর্ড এ বাস টিকেট, বলছে আনিকা একটি বাস টিকেট অ্যাফোর্ড করতে পারে না, ড্যাশ এয়ার টিকেট, প্লেন তো মোটেই না। আনিকা বাস টিকেটে অ্যাফোর্ড করতে পারে না, প্লেন তো মোটেই না। দেখো এটা মোটেই না, এমন একটা আমরা ইউজ করবে কি লেট অ্যালোন, লেট অ্যালোন। আনিকা ক্যান্ট অ্যাফোর্ড এ বাস টিকেট, ড্যাশ লেট অ্যালোন এয়ার টিকেট। আচ্ছা দেখো পরেরটা, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হইতে পারে, ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার। দেখি সবাই একটু উত্তর করে কি হবে, সবাই এভরিওয়ান করো, এটা আমি করব না তোমরা করো, এটাই লাস্ট কথা, সবাই একটু করো উত্তর করো, দেখি বি নম্বর উত্তর করে কি হবে, সব উত্তর করে বি নম্বর করো। বলো বি এর উত্তর কি হবে, সবাই একটু কমেন্ট করি আমরা। গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ, মরিয়ম মিথি বলেছো গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ, তাসনিয়া লেটার অন, সবাই কলেজের নাম বলো দেখি। চাঁদপুর থেকে নারায়ণপুর কলেজ, ইমরোজ এপ্রিল আইরান, আইরা তুমি একটু নক দিতো আমার ভাইয়া। চাঁদপুর থেকে গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ, গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ, ওকে স্যার আমি নারায়ণগঞ্জ থেকে, এন্ড কলেজের নাম কদম রসুল, কদম রসুল কলেজ, ওকে। রেদুল রেদওয়ানুল হক কমেন্ট করেছো দেন থাকলে সবসময় উড রেদার, হ্যাঁ নাজমুল দেন থাকলে উড রেদার। আচ্ছা হেড বেটা বলেছো তাসনিয়া তাসনিম, সব একটু কমেন্ট করি কে কোন কলেজের। আচ্ছা ঝিনাইদহ থেকে সরকারি নুরুন নাহার মহিলা কলেজ ঝিনাইদহ, মৃণাল ঘোষ, মৃণাল ঘোষ বলেছে সরকারি নুরুন নাহার মহিলা কলেজ থেকে, মৃণাল ঘোষ বলেছে সরকারি নুরুন নাহার মহিলা কলেজ থেকে, কেমনে সম্ভব মৃণাল ঘোষ, তার মানে এটা তোমার আইডি না, তোমার বাবা বা আত্মীয় স্বজন আইডি, ওকে বুঝতে পেরেছি। আচ্ছা বিরামপুর গভর্নমেন্ট কলেজ থেকে বলেছে একজন রেদওয়ান হক, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হ্যাড বেটার আয়ানুল জেহান, ওকে। জেমি ওমি হুসাইন, ওমি বলেছে ইট, ওমি তুমি কোন কলেজের কমেন্ট করবে না তুমি। লেট অ্যালোন, আমরা কিন্তু রেজাল্ট ঘোষণা করব, আবারও বলে দিচ্ছি রেজাল্ট ঘোষণার সময় যদি তুমি না থাকো তাহলে তোমার কিন্তু রেজাল্ট বাদ, তখন আমরা অন্য একজনকে ঘোষণা দিব, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো, it is many years since we first met, how time does fly, তো বুঝে যায় it is many years, সি নাম্বার। আর it may rain today, you dash reach home early, answer হবে had better। দেখছো বলছে আজকে বৃষ্টি হইতে পারে, তোমার আমার মনে হয় তাড়াতাড়ি বাসায় চলে যাওয়া ভালো, এটা উপদেশ উপদেশ বোঝাচ্ছে। you had better reach home earlier, you had better, answer হবে had better। বুঝতে পেরেছি কি? ডি নাম্বার, as his brother met an accident, যেহেতু তার ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, he needs to go to hospital dash possible, এই যে দেখো পসিবল, দেখছো as soon as possible, as soon as possible। সবাই বুঝছি কিনা, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। ওকে আচ্ছা এবারে চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন। তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করবা, কারা কারা শেয়ার করেছো সবাই কমেন্ট করো, যে শেয়ারটা একটু কমেন্ট করো দেখি, যে স্যার শেয়ারটা সবাই কমেন্ট করো। উই ড্যাশ ডেভেলপ আর ভিউ অ্যাবাউট হরতাল এন্ড স্ট্রাইক, হরতাল এবং স্ট্রাইক সম্পর্কে আমাদের ভিউ পরিবর্তন করতে হবে। লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার, আমাদের ডিস্ট্রাকটিভ কালচারকে চলো পরিবর্তন করি। তাহলে এখানে হবে কি বলতো, উই হ্যাভ টু, এটা বাধ্যবাধকতা, কারণ আমাদেরকে উই হ্যাভ টু ডেভেলপ আর ভিউ অ্যাবাউট হরতাল এন্ড স্ট্রাইক,
হরতাল এবং স্ট্রাইক সম্পর্কে আমাদের যে ধারণা, এই ধারণাকে পরিবর্তন করতে হবে যদি আমরা আমাদের কি বলতো উন্নতি চাই। তাহলে উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার ভিউ। সবাই কি বুঝতে পেরেছি? आंसर হবে হ্যাভ টু। আচ্ছা আচ্ছা, এবার চলে আসি এফ নাম্বার। There have been remarkable changes in the behavior of our young generation. এটা आंसर হবে কি বলতো? There have been। ওই যে দেখো এখানে have আছে প্লুরাল, প্লুরালে জীবনও ইট হবে না, প্লুরালে অলওয়েজ দেয়ার, কিন্তু সিঙ্গুলার হলে ইটা হবে দেয়ার হবে, স্থানকে বোঝালে দেয়ার আর ইহা অর্থে ইট হবে। আচ্ছা 3 নাম্বার, Maria Manda is a promising footballer of our country. She dashed in a remote village কালসিন্দুর, তাহলে এখানে he was born, যেহেতু এই স্থানকে ইন্ডিকেট করতেছে তাহলে was born। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আমরা সবাই একটু কমেন্ট করব যে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। সবাই একটু কমেন্ট করো ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। আচ্ছা আমরা চলে যাই 8 নাম্বার। আর 8 এর উত্তর কি? Dash having integrity in one's character, it is the best quality of a man. These criminals. আচ্ছা এটা ভুলে চলে আসছে। হ্যাঁ বলো উত্তর করো সবাই, দেখে সবাই উত্তর করো তো কি হবে। আচ্ছা তাহলে আমাদের কিন্তু প্রি অ্যাডমিশনে ভর্তি চলছে, তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ তোমাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করব এবং অনেক অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো বলছে হ্যাভিং ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে সাধুতা, সাধুতা, আর অনেস্টি মানে সততা। খেয়াল করো অনেস্টি মানে কি? সততা। আমি ভুল কাজ করব না, আমি অন্যায় করব না, আমি কারো হক নষ্ট করব না, ঘুষ খাবো না, এটা সৎ অনেস্টি। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি স্বীকার করলাম সরি ভাই এটা আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দিন, এইটাও ইন্টিগ্রিটি, সাধুতা। ওই যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেয়, আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেয়, এটা হলো ইন্টিগ্রিটি। তাহলে ইন্টিগ্রিটি মানে কি? সাধুতা। আর অনেস্টি মানে কি? সততা। বলছে যে দ্যাট হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার, কারো ক্যারেক্টারে সততা সাধুতা থাকাটা কেমন, দেখি দেখতে কেমন, দেখা যায় দেখা যায় না তো। সো এটা হবে কি বলতো? ওয়ার্ডস লাইক, এটা কি সাধুতাটা থাকা কেমন। আচ্ছা ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান, এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণাবলী। আচ্ছা দেখো হি ইজ ভেরি পুয়ার বাট অনেস্ট, হি ড্যাশ স্টার্ভ দ্যান চিট এনিবডি। দেখছো এখানে দেন আছে, দেন থাকা মানে উড রেদার, উড রেদারে তুমি যত প্রশ্ন পাবা তার 98%ই দেন থাকবেই। যে এই স্কয়ার, আজ স্কয়ার মানে বুঝো কাঠবিড়ালি, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। বল উত্তর কি হবে? সবাই বল উত্তর কি হবে? এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এখন আমি আজকের ক্লাসের পুরস্কার ঘোষণা করব। পুরস্কার ঘোষণাতে অবশ্যই তোমাকে প্রেজেন্ট থাকতে হবে। তুমি যদি পুরস্কার ঘোষণা না করো সবাই বলো কি হবে? উত্তর কি হবে? সবাই বলো তো উত্তর কি হবে? সবাই বলো উত্তর কি হবে? What does look right? বলছে একটা কাঠবিড়ালি দেখতে কেমন, দেখতে কেমন, তাহলে what does look like, what does look like। এখানে কোশ্চেন মার্ক আছে, তোমার কোশ্চেন মার্ক আনতে হবে না, ফুল স্টপ দিও, what does not look like, শেষ, এটাই তোমার উত্তর। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পড়া। ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও তো, ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করো। আমরা
এখন চলে যাব আমাদের কি বলতো পুরস্কার পর্বে। অর্থাৎ যারা আজকের ক্লাসটি গতকালকে তার আগের দিন ক্লাসটি সবচেয়ে বেশি শেয়ার করেছো, সবচেয়ে বেশি মেনশন করে কমেন্ট করেছো, তারা এখন পুরস্কার পাবে। আমি নামগুলো লিখে দিচ্ছি। আমাদের তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার প্রাইভেট থেকে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে। তোমরা যদি নাইদের মতো ভালো কিছু করতে চাও তারা দ্রুত আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে যাও। এবং আমার প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। দেখছো ইমন ভাই, শিরায় শিরায় রক্ত ইমন স্যারের ভক্ত, এইভাবে স্লোগান আসেনি, পড়ানো থেকে আসে। শিরায় শিরায় রক্ত ইমন ভাইয়ের ভক্ত, ইমন স্যারের ভক্ত। কারণ আমি তোমাদেরকে স্টুডেন্ট মনে করি না, আমার আপন মায়ের পেটের ছোট ভাই বোন মনে করি। সো এইভাবে তোমাদেরকে ট্রিট করি। জাস্ট আমার কথাগুলো শুনবা ইনশাআল্লাহ। এবং ডাবিতে সেকেন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে এবং বিইউপি তে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের কোর্সে ভর্তি চলছে। আমি এখন তোমাদেরকে নামগুলো ঘোষণা করব যারা আমাদের কি বলতো পরীক্ষায়, আজকের পরীক্ষায় যারা কি গত দুই দিনের ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। বলো তো ফার্স্ট কে হইতে পারে? বলো ছেলে নাকি মেয়ে? সব একটু কমেন্ট করি। বলো ফার্স্ট কে হইতে পারে? ছেলে নাকি মেয়ে? সব একটু বলো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বলো ফার্স্ট সেকেন্ড থার্ড কে হইতে পারে? ছেলে নাকি মেয়ে? দেখি সব একটু কমেন্ট করো। এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করো। ফার্স্ট সেকেন্ড থার্ড কে হইতে পারে? ছেলে নাকি মেয়ে? হলুদটা মনে ভালো করে বোঝা যাচ্ছে না, ফন্টটা তাই না, লেখাটা। দেখি সাদাটা দে, লালটা দে। ওকে লাল। বলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট কি হবে? ছেলে নাকি মেয়ে? আব্দুল আহাদ তনি বলেছে ছেলে। দেখি সব একটু বলো ছেলে নাকি মেয়ে? ফার্স্ট হবে কে? ছেলে নাকি মেয়ে? সব একটু বলো ছেলে নাকি মেয়ে? ওকে জানি প্রাইজ পাবো না তাও দেখছি। হ্যাঁ প্রাইজ পাইতে পারো। ছেলে দুর্জয় বলেছে ছেলে। শিরে শিরে রক্ত আমি ইমন স্যারের ভক্ত। যারা আমার পেইড বেসিস স্টুডেন্ট, আবার বলছি যারা আমার পেইড বেসিস স্টুডেন্ট, তোমাদের কিন্তু আজ রাত 9টায় ক্লাস আছে। আজকে আমরা এখন 8টায় ক্লাস শেষ হবে না, 8:30টার মধ্যে রাত 9টায় কিন্তু পেইড বেসে ক্লাস আছে। তোমরা যারা প্রাইভেটে পেইড বেসে ভর্তি হয়েছো তারা ক্লাস করবে, আর পেইড বেসে ক্লাস 9টায়। আর যারা এখন আমাদের পেইড বেসে ভর্তি হয়নি তারা বলবা। আরেকটা কথা হচ্ছে যে আমি প্রি অ্যাডমিশন অর্থাৎ ঢাবি জগন্নাথ জাহাঙ্গীর আশায় পূর্ণ বৈষ্ণব বুয়েট কুয়েট চৌধুরীর সবগুলোর জন্য প্রি অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি। প্রি অ্যাডমিশন আমরা অফলাইনে পড়াবো, অনলাইনেও পড়াবো। যারা পড়তে চাও আমরা এই যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়েছিলাম, এই নাম্বারে যোগাযোগ করবে দ্রুত। ফার্স্ট হবে কে? সেকেন্ড তাসলিমা মৃদা, দুর্জয়, খালিদ হাসান জিম। ওকে দাদা লিজেন্ড আছেন। আচ্ছা এসকে সজীব খান বলেছে আমি। তাসনিয়া তাসলিম ওকে স্যার। আচ্ছা আজকে ক্লাসে থার্ড হয়েছে যে, থার্ড যদি যে হয়েছে সে যদি না থাকে ক্লাসে তাহলে সে কিন্তু পুরস্কার পাবে না। আজকের ক্লাসে থার্ড হয়েছে দুর্জয় বণিক। দুর্জয় কে আছে? দুর্জয় বণিক, দুর্জয় বণিক কমেন্ট করো। দুর্জয় বণিক তুমি আছো কিনা? তুমি থাকলে আমাদের ইমন স্যার পেজে তোমার বিকাশ নাম্বারটা দিবে যে স্যার আমি থার্ড হয়েছি, এটা আমার বিকাশ নাম্বার। সবাই দুর্জয় বণিক, দুর্জয় বণিক কে আছো সবাই কমেন্ট করো। দুর্জয় বণিক আছো কিনা? সবাই দুর্জয়কে কংগ্রেচুলেশন করো। প্রি অ্যাডমিশন ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? প্রি অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হবে যেদিন তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ তার পরের দিন থেকে, অর্থাৎ টেস্ট পরীক্ষার মধ্যে ক্লাস শুরু হবে। দুর্জয় বণিক কে আছে একটু কমেন্ট করো। আজকে আমাদের রেজাল্টে সেকেন্ড যে হয়েছে, সেকেন্ড হয়েছে আমাদের রেজাল্টে সাত বাবু। সাত এসএডি সাত বাবু। সাত বাবু কি আছো? সাত কমেন্ট করো। না থাকলে তুমি কিন্তু বাদ। এই যে দুর্যোগে পাওয়া গেছে, থ্যাংক ইউ দুর্যোগ। হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্যার আপনি উত্তর দেননি। কনা এখনই নক দাও ভাই, উত্তর দিব অবশ্যই দিব, এখনই নক দাও। অথবা তোমার ইমন স্যার পেজে লাগবে না। যারা পুরস্কার পাচ্ছ হোয়াটসঅ্যাপে নক দেয় এই নম্বরে 0680144004 যে স্যার আমি থার্ড হয়েছি, আমি ফোর্থ হয়েছি, আমি সেকেন্ড হয়েছি, নক দাও। সেকেন্ড সে কি আছো সবাই? সাত বাবু আছো কিনা কমেন্ট করো। সাত বাবু সেকেন্ড হয়েছে, তুমি কি আছো? না থাকলে কিন্তু বাদ, না থাকলে বাদ। সাত বাবু, সাত বাবু, সাত বেবি না কিন্তু আবার সাত বাবু, এটা কিন্তু বেবি না, এটা বাবু। বাবু সাত বাবু কি আছো? সাত বাবু তোমার কাছ থেকে কোনো রিপ্লাই পাচ্ছি না, তার মানে তুমি আজকে পুরস্কার পাচ্ছ না সম্ভবত। সাত বাবু কি আছে? সাত বাবু কি আছো? সাত বাবু কি আছো? দুজন ছেলে পেয়ে গেছে, এবার কি মেয়েরা কি পাবে এবার? সাত বাবু ও সরি সাত বাবু ছেলে নাকি মেয়ে? সাত বাবু কিন্তু মেয়ে।
বাট সাতবাবু তার তার ফ্যামিলির পরিবারের আইডি চালায়, আর কাউকে পাচ্ছি না। সাতবাবু কি রেসপন্স করেছে? করেনি। সো সাতবাবুর রেজাল্টটা ক্যান্সেল ঘোষণা করা হলো। যারা ক্লাসে থাকবে না রেজাল্ট ঘোষণার সময় তারা পাবে না, বাদ। এবার ফার্স্ট, সবাই বলো ফার্স্ট হবে কে? ছেলে নাকি মেয়ে? দেখি বলো তো, তোমরা ফার্স্ট কাকে চাও? ছেলেকে চাও নাকি মেয়েকে চাও? সব একটু কমেন্ট করি। তোমরা ফার্স্ট চাও কাকে, ছেলেকে নাকি মেয়েকে? সব একটু বলো ফার্স্ট কে হবে। আচ্ছা, আমাদের আজকে ফার্স্ট হয়েছে অমি। অমি 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 আর ওপি, অমি আর ওপি। তোমরা কি আছো একটু কমেন্ট করো। অমি ওপি, অমি ওপি কি আছো একটু কমেন্ট করো। অমি ওপি কি আছো? অমি ওপি মেয়ে, হ্যাঁ মেয়ে ফার্স্ট হয়েছে। অমি ওপি তোমরা আছো কি একটু কমেন্ট করো। জানি প্রাইস এটা আমার বাবার আইডি, কিভাবে শেয়ার দিব? শেয়ার দিবা, বাবার আইডি শেয়ার করা যাবে। অমি ওপি কি আছো দেখে একটু কমেন্ট করো। অমি ওপি তুমি আছো কি না? আমাকে মেয়ে ফার্স্ট হোক তাই চাই ক্যামেলিয়া। স্যার আমি হতে চাই। ফার্স্ট কি হতে চাও? স্টার জান জি হবে। এই যে জি এম অমি, অমি হুসাইন চলে এসেছে। জি স্যার, অমি ফার্স্ট হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অমি তোমার কলেজের নাম কি? সব একটু কমেন্ট করো। অমি তোমার কলেজের নাম কি? আর তুমি ইমন স্যার আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তুমি তোমার বিকাশ নাম্বারটা পাঠাবা। তুমি পেয়ে যাচ্ছ ফার্স্ট পুরস্কার। সেকেন্ড সাতবাবু সেকেন্ড হয়েছে, কিন্তু সে পুরস্কার পাবে না কারণ সে ক্লাসে নাই। যাকে ছেলে হয় যেন, ছেলে দিচ্ছি নাই তো। থার্ড হয়েছে সেলু, ছেলে দূর যায় বণিক। ওকে, মনটা খারাপ করে দিল, মন খারাপ করে দিল না। পুরস্কার আমরা যে কাজ করবে তাকে দিব। যাই হোক, আগামীকাল সন্ধ্যা 7টায় তোমাদের ক্লাস আছে। আবার বলে দিচ্ছি, আগামীকাল সন্ধ্যা 7টায় কিন্তু তোমাদের ক্লাস আছে। সবাই কিন্তু ক্লাসে থাকবা। তোমাদের জন্য জীবন দিয়ে দিব আমি ইমন স্যার, বাট তোমাকে ভালো রেজাল্ট করতে হবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করো ইনশাআল্লাহ। হ্যাঁ, অমি হলিক্রস কলেজ তুমি আমাদের ফার্স্ট হয়েছো। অমি তুমি কেমন আছো ভাইয়া একটু কমেন্ট করে জানাবা। আমাদের কোর্সে যারা ভর্তি হতে চাও দ্রুত বিকাশ করে নক দাও 017211218486 এই নম্বরে বিকাশ করে নক দাও। 510 টাকা ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ক্লিয়ার? ওকে, এই ছিল মোটামুটি আমাদের আজকে। আবারও বলে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের প্রি অ্যাডমিশনে ভর্তি চলছে। তুমি যদি এখনই বুকিং করে রাখতে চাও তাহলে আমার যে এয়ারটেল নাম্বার, সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো। আমার এয়ারটেল নাম্বারে তোমরা সবাই কি বলো তো হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে। এই যে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে স্যার আমি প্রি অ্যাডমিশনের জন্য বুকিং করব। বেশি না, তুমি যা পারো এখন 2000 টাকা দিয়ে তুমি বুকিং করতে পারবা, অনলাইন অথবা অফলাইন। অফলাইনে তোমাদের ফি কম, অনলাইনও আরো কম। অনলাইনে নাই বলতে গেলে, অনলাইন আমরা নাম মাত্র ফি দিয়ে পারবো। তুমি চাইলে 2000 টাকা দিয়ে অফলাইনে বুকিং দিতে পারো, 1000 টাকা দিয়ে অনলাইনে বুকিং দিতে পারো। যারা বুকিং দিবা, আচ্ছা যারা বুকিং দিবা তারা হচ্ছে কি বলতো দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটি কেমন লেগেছে একটু কি কমেন্ট করে জানাবা না? সবাইকে একটু কমেন্ট করবা ক্লাসটি কেমন হয়েছে। সব একটু কমেন্ট করো এভরিওয়ান। ক্লাসটি কেমন হয়েছে সব একটু কমেন্ট করবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারো আগামীকালকে কিন্তু ক্লাস হবে সন্ধ্যা 7টায়। সবাই ক্লাসে থাকবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে জানাবা ক্লাসটি কেমন হয়েছে। আর যারা পুরস্কার পেয়েছো তাদের কেমন লাগছে। যারা পুরস্কার পেয়েছো তোমরা কিন্তু তোমাদের কলেজ গ্রুপগুলোতে ক্লাসে শেয়ার করবা। জিএম অমি হোসেন তোমার কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি শেয়ার করেছো? অমি শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে আমাকে। আবার বলছি, যারা পুরস্কার পেয়েছো তারা তোমাদের কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে সেই স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, কিন্তু এখনই করে দাও। যারা করে না এখনো করে দাও কুইক। সবাইকে বলে দিচ্ছি, খুব সুন্দর, অনেক ভালো স্যার, অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আবার বলে দিচ্ছি, যারা কি বলতো যারা হোয়াটসঅ্যাপে যারা পুরস্কার পেয়েছো তারা কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। এবং আজকে যারা সর্বোচ্চ শেয়ার করেছো, আবার বলছি আজকে যারা সর্বোচ্চ শেয়ার করেছো আজকে কিন্তু পুরস্কার পাবো, সেটা আগামীকাল ঘোষণা করবো আমরা ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও কথা হবে আগামীকালকে। আল্লাহ হাফেজ।